আর মধুমিতা হল ভাঙছে, একদম ঠিক কাজ করছে, সঠিক কাজ করছে। কারণ মধুমিতা হল ভাঙ্গা ফেলাইছে। একদিক দিয়ে ভাবলে বিষয়টা খুব খারাপ, আরেক দিক দিয়ে ভাবলে বিষয়টা খুব ভালো লাগে। কারণ এটা একটি ইতিহাস, এক সময় গিয়ে থেকে যাবে, এক সময় গিয়ে বলতে পারবো যে আমরা এমন একজন নায়কের ভক্ত ছিলাম, সেই নায়কের জন্য হল ভাঙ্গা ফেলাইছে, টিকিট না পেয়ে হল ভাঙ্গা ফেলাইছে। এটাই শাকিব খানের স্টারডম। হল তো শাকিব খানের জন্যই ভাঙবো, হল তো আর অন্য নায়কের জন্য ভাঙবো না, বা অন্য কারোর জন্য হল ভাঙবো না। হলটা শাকিব খানের জন্যই ভাঙবো। শাকিব খানের জন্য ভক্তরা এর আগে অনেকবার হল ভাঙছে, কিন্তু এতটা না। এইবার যেই পরিমাণ হল ভাঙছে, এতটা ভাঙচুর এখন পর্যন্ত হয় নাই। কারণ একটাই, শাকিব খান ডে বাই ডে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখা যারা শাকিব হেটার ছিল তারাও শাকিব ভক্ত হয়ে গেছে। যারা শাকিব খানকে পছন্দ করতো না তারাও ভক্ত হয়ে গেছে। শাকিব খানের এমন লুক দেখে, শাকিব খানের এমন অভিনয় দেখে যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করতো, শাকিব খান অভিনয় পারে না, শাকিব খানের স্টারডম নাই, শাকিব খানের কি স্টারডম আছে, হাতে গোনা কিছু লোক আছে শাকিব খানের ভক্ত, এখন বুঝা দেখেন শাকিব খানের ভক্ত দেশের মধ্যে কি পরিমাণ। হল ভাঙ্গা ফেলায়, সিনেপ্লেক্সে টিকিট নাই, সিঙ্গেল স্ক্রিনে টিকিট নাই, সিনেপ্লেক্সে 5 দিনের টিকিট বুকিং। আর মধুমিতা হল ভাঙছে, একদম ঠিক কাজ করছে, সঠিক কাজ করছে। কারণ 200 টাকার টিকিট কেন 500 টাকা বিক্রি করবো তারা? 200 টাকার টিকিট কেন 1000 টাকা বিক্রি করবো? 200 টাকার টিকিট দর্শক বেশি দেখে আপনারা 20-30 টাকা বাড়াইতে পারেন, সেখানে ডাবলের ডাবল করবেন, এটা তো দর্শক মাইনা নিব না। আপনারা কাউন্টার বন্ধ করে দিয়ে বেলাকে টিকিট বিক্রি করবেন, দর্শকরা হল ভাঙবো না, দর্শকরা কি করবো? আপনাদের অন্যায়ের জন্যই দর্শকরা হল ভাঙছে, আপনাদের দুর্নীতির জন্যই দর্শকরা হল ভাঙছে। শুধু শুধু হল ভাঙে নাই, কেউ শুধু শুধু হল ভাঙতে চায় না, সবাই হলে গেছে সিনেমা দেখতে। সেখানে আপনারা টিকিটের দাম যদি 5 ডাবল বেশি রাখেন, তাহলে সেখানে হল ভাঙাটাই একদম উচিত কাজ হয়েছে। এখন শাকিব খানের সিনেমা আছে বলে আপনারা টিকিট বেলাকে বিক্রি করবেন, যখন শাকিব খানের সিনেমা থাকবো না তখন তো দর্শক হলে আসবো না, তখন কি করবেন? এর আগে প্রিয়তমার সময়ও আপনারা এই কাজটা করছিলেন। প্রিয়তমার সময়ও দেখা গেছিল আপনারা বেলাকে টিকিট বিক্রি করছেন, 200 টাকার টিকিট 500 টাকা। ওই সময় দর্শক মাইনা নিছে প্রথম বাদ বলে, কিন্তু এখন আইসা, তুফানের সময় আইসাও আপনারা সেম একই কাজ করতেছেন। প্রিয়তমার সময় তো কাউন্টার খোলা ছিল, যারা কাউন্টারে পায় নাই তারা বেলাকে গেছে, কিন্তু এখন আপনারা সম্পূর্ণ কাউন্টার বন্ধ করে দিয়া শুধু বেলাকে টিকিট বিক্রি করতেছেন, তাহলে তো দর্শকরা হল ভাঙবই। তো হল মালিকদেরকে বলতে চাই, আপনারা এসব কাজ করা থেকে বিরত থাকেন, না হলে দর্শক আবার হল ভাঙবো।